যেখানে শুধু বালি আর তপ্ত রোদ থাকার কথা, সেখানে আজ টাকার ঝনঝনানি। মধ্যপ্রাচ্য পৃথিবীর এমন এক অঞ্চল যা গত কয়েক দশক ধরে পুরো পৃথিবী বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। আর এর নেপথ্যে আছে একটি তরল পদার্থ, খনিজ তেল। কিন্তু প্রশ্ন হলো, প্রকৃতির সব আশীর্বাদ কি শুধু এই মরুভূমিকে দেওয়া হলো? কেন আমেরিকা, ইউরোপ বা এশিয়ার এমন তেলের মহাসাগর নেই? আজকের ভিডিওতে আমরা কয়েক কোটি বছর পিছিয়ে গিয়ে এই রহস্য উন্মোচন করব। প্রথমে একটা ভুল ধারণা ভেঙে দিই, তেল কিন্তু ডাইনোসরের হাড় থেকে তৈরি হয় না। তেল তৈরি হয় সমুদ্রের অতি ক্ষুদ্র অণুজীব বা প্লাঙ্কটন থেকে। আজ থেকে প্রায় 100 থেকে 200 মিলিয়ন বছর আগে যখন ডাইনোসররা পৃথিবীতে রাজত্ব করত, তখন সমুদ্রের তলদেশে কোটি কোটি টন এই অণুজীব মারা গিয়ে জমা হতো মাটির তাপে, এবং ভূগর্ভস্থ প্রচণ্ড তাপে এই জৈব উপাদানগুলো ধীরে ধীরে ব্ল্যাক গোল্ড বা তেলে রূপান্তর হয়। মরুভূমিতে নিচে লুকিয়ে থাকা সমুদ্র। এখন আপনি বলবেন, মরুভূমিতে সমুদ্র এলো কোত্থেকে? এখানে আসল টুইস্ট। আজ আমরা যেখানে সৌদি আরব, ইরাক বা কুয়েত দেখি, কোটি বছর আগে সেখানে ছিল বিশাল এক অগভীর সমুদ্র, যার নাম ছিল টেথিস সাগর। এই সাগরের পানি ছিল পুষ্টিগুণে ভরপুর, ফলে এখানে প্লাঙ্কটনের সংখ্যা ছিল অবিশ্বাস্য। যখন এই অণুজীবগুলো মারা যেত, সেগুলো দ্রুত পলিমাটির নিচে চাপা পড়ে যেত। তেলের খনি হওয়ার জন্য তিনটি জিনিসের দরকার: প্রচুর জৈব পদার্থ, দ্রুত পলি চাপা পড়া মাটি এবং সঠিক তাপমাত্রা। মধ্যপ্রাচ্যে এই টেথিস সাগরে এই তিনটি সত্য একদম নিখুঁতভাবে ছিল। কিন্তু সমুদ্রের তলার তেল ডাঙায় এলো কিভাবে? পৃথিবীর টেকটনিক প্লেটগুলো যখন নাড়াচাড়া করা শুরু করলো, তখন অ্যারাবিয়ান প্লেট গিয়ে ধাক্কা খেলে ইউরেশিয়ান প্লেটের সাথে। এই বিশাল ধাক্কায় সমুদ্রের তলদেশ উপরে উঠে এলো, তৈরি হলো পাহাড় আর সমতল ভূমি। সেই সাথে মাটির গভীরে তৈরি হলো এক ধরনের প্রাকৃতিক ট্র্যাপ বা পকেট, যেখানে তেলগুলো জমা হয়ে আটকে থাকলো। এ কারণে আজ মধ্যপ্রাচ্যে ড্রিল করলেই অঝোর তেল বেরিয়ে আসে। এই তেলই মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূ রাজনৈতিক অঞ্চলে পরিণত করেছে। তবে পৃথিবী চিরকাল এক জায়গায় থেমে থাকে না। বর্তমানে বিশ্ব তেলের বিকল্প হিসেবে সৌরশক্তি এবং উইন্ড পাওয়ার দিকে ঝুঁকছে। তেলের এই সাম্রাজ্য আরও 100 বছর টিকে থাকবে কি? আপনার মতামত কমেন্টে জানান।